গান ভালোবেসে গান, আধুনিক বাংলা গানের এই এখন মূল মন্ত্র। 21শে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে, হক কথা, ন্যায্য কথা, কিন্তু শুধু ভালোবেসে গাইলেই হলো? গানের ব্যাকরণ, শৈলী, স্বরলিপি ইত্যাদি নিয়ে মাথা ঘামাতে হবে না? বিশেষত গানটি যদি রবীন্দ্রসঙ্গীত হয় তাহলে? তার বেলায় কি খালি ভালোবাসলেই চলবে? নমস্কার, আমি রুবাই। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে সবার জন্য সব সময়। 21শে জুন ওয়ার্ল্ড মিউজিক ডেকে মাথায় রেখে আপামর ভারতবাসীর মতে শ্রেষ্ঠ সঙ্গীতকার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বসেছিল প্রয়াশ্রমের কলাঞ্জলিতে রবীন্দ্র চর্চা। আজ ইভেন্ট বিভাগে রয়েছে প্রয়াশ্রম কলাঞ্জলির রবীন্দ্র চর্চা। আপনাদের সকলের অনুমতি নিয়ে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। সব বিষয়ে অধ্যয়ন ও চর্চার মাধ্যমে ভালো প্রজন্ম নির্মাণে সহায়ক হবে বলে মনে করে থাকে প্রয়াশ্রম। রবীন্দ্রনাথ সমকালীন বিষয়, রবীন্দ্রনাথ সবসময় সমসাময়িক। খুঁজে না পাই দিশা, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। তাকে যেতে হবে কালের উজান পথ দিয়ে, মাসির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে। নিরঞ্জন মহারব উঠে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন, বক্ষের পাশে ঘন উল্লাসে অসি বাজে ঝমঝম। শেষ একদম গল্পে শেষে বলছে, মা তুমি আমার সেই মা যাকে আমি আমার ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মধ্যে খুঁজে বেরিয়েছি, যাকে নিয়ে আমি তোলপাড় হয়েছি যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক পথে আমাকে যেতে দাও। এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, ছায়া ঘনাইছে বনে বনে।
এটাও লক্ষণীয় যে এই গানেই তার একমাত্র সৃষ্টি বা পর্যালোচনা করলে দেখা যাবে যে কাব্যের উপন্যাসের তুলনায় বিবর্তনের মাত্রাটাই এখানে অনেক কম। যে আনন্দ বা ভালো লাগা সেটাকে বোঝাতে তিনি ব্যবহার করেছেন ফুলে ফুলে ঢলে ঢলে। তুমি থাকো সিন্ধু পারে শারদ রাতে তোমায় দেখেছি মাধুরী রাতে তোমায় এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারি দ্বারে চিনি তোমারে ও গেছে সোনার মন্দিরে ডান হাতে তোর খর্গ জলে মাহাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খর্গ জলে মাহাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আনন্দ বন্ধু দিনে জানিনে জানিনে ব্যবহারের কথা বলতে গেলে তার পরিচালিত ঘরে বাইরে ছবিটির কথা বলতেই হয়। এই সিনেমাটি 1917 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে তৈরি। এই ছবিতে পরাধীন ভারতে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত বিধির বাঁধন কাটবে তুমি গানটি দর্শকদের মনে এক আলাপ করছে আজ শুনবো দর্শকদের প্রতিক্রিয়া। প্রয়াসমের কথা শুনেছিলাম অনেক দিন ধরেই, কিন্তু আশা এবারে প্রথম। এবার আমরা এসেছি, আমরা শুদ্ধস্বর, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রয়াসম। আমরা এখানে একটি ছোট্ট পাঠ ও গানের একটি অংশ আমরা উপস্থাপনা করেছি। প্রথমবার এসে খুব ভালো লাগলো, কারণ ঢুকেই এত সুন্দর মানে ছবি আঁকা জিনিসটা, এই জায়গাটাই এত নান্দনিক পরিবেশটা খুব ভালো লাগলো। স্টেজটা খুব সুন্দর করে সাজানো, ভালো লাগলো প্রয়াসমের এই প্রয়াস। যদিও আমি এবার প্রথম এসেছি, কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান অত্যন্ত পরিশীলিত এবং পরিমার্জিত, এবং শিল্পীরা প্রশংসার দাবি রাখে। এক কথায় বলতে গেলে খুবই ভালো লেগেছে प्रोग्राम। पे बहुत ही अच्छा प्रोग्राम होता है, बराबर आते हैं यहाँ पे, देखते हैं हम, बहुत एक नया देखने को कुछ मिलता है यहाँ पे।
और यहाँ पे लोग बहुत ज़्यादा ही मेहनत करते हैं, मतलब बहुत ही मेहनत, मतलब एक्टिविटी बहुत देखने को मिलता है यहाँ पे। রবীন্দ্র চর্চার ওপরে অনুষ্ঠানটি দেখে খুবই ভালো লাগছে। কেউ কবিতা আবৃত্তি করছেন, কেউ গান গাইছে, গিটারও একটু শুনলাম, খুব ভালো লাগছে। এখন সত্যজিতের সাথে যে রবীন্দ্র চর্চাটি হচ্ছে সেটা খুবই সুন্দর প্রোগ্রামটি। সব যে পরিকল্পনা, যেগুলো প্রথমে নাচ গান, তারপর ভদ্রমহিলার কবিতা, বিন্যাস, নারীর চরিত্র, সবারই খুবই ভালো। এক কথায় সবটাই খুব ভালো। আমি চারিদিক দেখে মানে এতই আমার ভালো লেগেছে যে আমি বারে বারে এখানে আসতে চাই। খুব ভালো, এখানকার পরিবেশ যেমন ভালো এবং সমস্ত মানুষজন ভীষণ ভালো, এবং এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান অপূর্ব। সবাই অনবদ্য গায়। আমাকে যে এই অনুষ্ঠানে একটা সুযোগ দেওয়া হয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ থাকবো প্রশাসনের কাছে। অসাধারণ অভিজ্ঞতা অ্যাজ অলওয়েজ। আমি এখানে অনেক সাংস্কৃতিক ক্রিয়াকর্মে অংশ নিলাম। এটা খুব ইউনিক একটা এবং এটা আমার খুব ক্লোজ টু হার্টও, কারণ সত্যজিৎ রায়ের সিনেমায় বিভিন্নভাবে রবীন্দ্রসঙ্গীতের যে ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে আমারও একটা উৎসাহ, আগ্রহ ছিল, এবং সেটা এখানে এই স্ক্রিপ্টে, এই ভাষ্যে সেটাকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি অনেক কটা জানতাম না, আমি অনেকগুলো জানতাম যে বিভিন্নভাবে আবহ সঙ্গীত বা গান হিসেবে করা হয়েছে, কিন্তু এখানে আরও অনেক তথ্য পেলাম, সেগুলো আমিও এখন খুঁজে খুঁজে দেখছি, এবং নিশ্চিতভাবে এখানে নিজে অংশগ্রহণ করতে পেরে এবং আমার কিছু প্রিয় গান এখানে এর অংশ হিসেবে নিজের গলায় গাইতে পেরে আমি খুবই আনন্দিত। প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে, আর এরকম প্রোগ্রাম তো আজকাল বেশি হয় না, এত মানে মননশীল প্রোগ্রাম, সেই জন্য খুবই ভালো লেগেছে। পোর্টফোলিওতে দেখে নেব কে কি সাজে রবীন্দ্র চর্চায় উপস্থিত হয়েছিলেন। হেসেল সূত্রে দেখে নেব কি ছিল প্রসাদের আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও মনে করতেন তার অন্যান্য লেখা সবাই ভুলে গেলেও তার গান চিরকাল বেঁচে থাকবে। আমাদের সকলের তাই বিশ্বাস। আজ আমাদের স্মার্ট সল্টলেক এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন CVNN, সবার জন্য সব সময়। নমস্কার, শুভরাত্রি।